বাবা বলেছিল ভালো রেজাল্ট করলে ল্যাপটপ কিনে দিবে। আমি বলেছিলাম রেজাল্ট ভালো হবেই, কিন্তু এখন তো বাবা আর ফোনও করেন না। কথাগুলো বলে মাথা নিচু করে চুপ করে গেল ছোট্ট নওশাদ, ক্লাস 5-এর ছাত্র, বয়স মাত্র 11। চট্টগ্রামের লোহাগড়া উপজেলার আধুনগর ইউনিয়নের আকবরপাড়া গ্রামের বাতাস আজ ভারী। শোক আর স্তব্ধতায় নুয়ে পড়েছে সবকিছু। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৮ বছর বয়সী প্রবাসী নুরুল আলম। তার ৩ ছেলে এখনও জানেন না তাদের বাবা আর কোনোদিন ফোন করবেন না, কোলে তুলে আদর করবেন না। দুর্ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার রাতে সৌদি আরবের আবহা শহরের মাহাইল এলাকায়। নিজের মাইক্রোবাস চালিয়ে কাপড় সরবরাহ শেষে ফেরার পথে লরির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন তিনি। গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় উঠোনে খেলছে ৩ ভাই, নওশাদ, নওয়াজ আর আহিল। তারা জানে বাবা সৌদিতে কাজ করছেন, ফোন করতে পারছেন না। কেউ আজও সাহস করেননি সত্যটা বলতে, কিন্তু নওশাদ হয়তো বুঝে গেছে কিছু। ঘরের বাইরে এত মানুষ, মা কাঁদছেন বারবার, তবু জিজ্ঞেস করলে শুধু এটুকুই বলে, বাবা কি আজ আসবে? মাধ্যমিকের পর আর পড়তে পারেননি নুরুল আলম। সংসারের অভাব তাকে টেনে নিয়েছিল প্রবাস জীবনে। 18 বছর প্রবাসে কাটিয়ে তিনি শুধু নিজের জন্য নয়, ভাই, বোন, মা সবাইকে স্বাবলম্বী করতে চেয়েছিলেন। মাকে ওমরা করিয়েছেন, খালাকেও নিয়ে গেছেন সৌদিতে। স্ত্রী নওরিন আক্তার জেরিন 7 মাসের অন্তঃসত্ত্বা। কথা কম বলেন, শুধু চোখে কান্না জমে থাকে। শুধু বলেন স্বামীর লাশটা যেন গ্রামের বাড়িতে দাফন হয়, যাতে সন্তানেরা অন্তত বাবার কবর দেখতে পারে। প্রিয় প্রবাসী, আমরা যারা প্রবাসে কাজ করি, পরিশ্রম করি, আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক, কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা, নিরাপদ কিনা, টাকাটা হারাবে না তো। আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে। তার নাম প্রবাসীর সিটি লিমিটেড। প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট। মানে আপনি মাত্র 5 লাখ টাকা বিনিয়োগে 1% শেয়ার কিনতে পারবেন, আর 5 বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা। তাহলে আর অপেক্ষা কেন? এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান।